হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিও মোহনবাগান ভার্সেস পাঞ্জাবের যে ম্যাচটা আছে সেটা নিয়ে প্রিভিউ করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। মোহনবাগান ভার্সেস পাঞ্জাব লিগ শিল্ড জয়ের পথে গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগানের জন্য 3 পয়েন্ট অপরিহার্য। আগামী 5ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে 7:30 মোহনবাগান ঘরের মাঠে মুখোমুখি হবে পাঞ্জাব এফসির। মোহনবাগান এবং পাঞ্জাব এফসি দুটো দলই তাদের আগের ম্যাচগুলো জিতে এই ম্যাচে খেলতে নামছে। মোহনবাগান এই ম্যাচে তাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় টম অলরেড এবং আপুইয়াকে পাবে না কার্ড সমস্যার জন্য, এবং থাপাকে পাবে না চোটের কারণে। তবে খুশির খবরও আছে, অ্যালবার্তো রড্রিগেজ এই ম্যাচে চোট কাটিয়ে ডিফেন্সে ফিরছে এবং আগের ম্যাচের মনবীর সিং 2টি গোল করেছে। দীপেন্দু বিশ্বাস ডিফেন্ডার হিসেবে যথেষ্ট নির্ভরতা দিয়েছে দলকে। মোহনবাগান লিগ শিল্ডে জয়ের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে এমন অবস্থায় ডিফেন্স এবং মাঝমাঠ দুটোই গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকায় কিছুটা সমস্যা তো বটেই। পাঞ্জাব ম্যাচ জিততে হলে মোহনবাগানকে মূল মন্ত্র হওয়া উচিত অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্স যেহেতু অলরেডি নেই এবং মাঝমাঠে যেহেতু থাপা এবং আপুইয়া নেই, তাই এই ম্যাচে ডিফেন্স চাপে পড়বে যদি মোহনবাগান পাঞ্জাবকে নিজেদের হাফে খেলতে অনুমতি দেয় বেশিক্ষণ। যদিও দীপেন্দু ভালো খেলছে, তাও বলবো যদি ডিফেন্স চাপে পড়ে তাহলে কিন্তু অনভিজ্ঞ দীপেন্দু ফাম্বেল করে যেতে পারে। এবং আশিস রায়ের দুর্বলতা তো আছেই, কিছু বলার নেই এই বিষয় নিয়ে। কোচ জোসে মলিনা কিভাবে দল নামাতে পারেন সেই দিকেই আলোকপাত করা যাক। স্ট্র্যাটেজি 1, গোলকিপারে বিশাল কায়েত, ডিফেন্ডারে সুভাশিস বোস, অ্যালবার্তো, দীপেন্দু, আশিস রায়, ডিফেন্সিভ ব্লকার হিসেবে দীপক টাংরি, সেন্ট্রাল মিডফিল্ডারে সাহাল, উইঙ্গার হিসেবে লিস্টন এবং মানবীর, অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন এবং বেঞ্চে দিমি পেত্রাতস, আশিক কুরুনিয়ান, অভিষেক এবং জেসন কামিন্স। এই দলটাই আগের মোহামেডান ম্যাচে নেমেছিল এবং জিতেছিল। মলিনা এই ম্যাচে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করবেন বলে আমার মনে হয় না, অন্তত এই ম্যাচের, কারণ পাঞ্জাব দলটা যথেষ্ট শক্তিশালী এবং দলকে লিগ শিল্ড পেতে হলে এই ম্যাচটা থেকে পুরো 3 পয়েন্ট ঘরে তুলতে হবে, না হলে অযথা চাপ বাড়বে। তবে আমার ব্যক্তিগত মতামত এই যে সাহাল এই ম্যাচে বেঞ্চে থেকে আসুক সাবস্টিটিউট হিসেবে, কারণ আগের ম্যাচে সাহালের 2-1 টাচ স্কিল ছাড়া কিন্তু সাহাল খুব একটা আহামরি খেলতে পারেনি। স্ট্র্যাটেজি 2, গোলকিপার বিশাল কায়েত, ডিফেন্ডার সুভাশিস বোস, অ্যালবার্তো, দীপেন্দু, আশিস রায়, ডিফেন্সিভ ব্লকার দীপক টাংরি, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্ট, উইঙ্গার লিস্টন এবং মানবীর, এবং অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স, স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকলারেন। বেঞ্চে দিমিত্রি পেত্রাতস, সাহাল, আশিক এবং অভিষেক। যেহেতু আগের ম্যাচে সাহাল সেন্ট্রাল মিডফিল্ডারের তুলনামূলক ভালো খেলতে পারেনি, তাই ওই জায়গাতে গ্রেগ স্টুয়ার্ট যদি খেলে তাহলে ক্রিয়েটিভিটি বাড়বে এবং জেসন কামিন্সে অ্যাটাকিং মিডফিল্ডার। কারণ পাঞ্জাবের দুর্বলতা ডিফেন্স এবং প্রথম থেকেই যদি ওদের হাফে প্রেস করা যায়, খেলা তৈরি করে চাপ বাড়ানো যায়, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য ম্যাচ বার করাটা সুবিধা হবে। এবং কামিন্স কিন্তু এই কাজে সাহায্য করতে পারে, কখনো লিস্টন বা মনবীরের সাথে জায়গা পরিবর্তন করে উইংস দিয়ে বা মিডফিল্ড দিয়ে সব কিছু দিয়ে খেলতে পারে এবং ম্যাকলারেনের সাথে গোল করতে পারবে। স্ট্র্যাটেজি 3, গোলকিপারে বিশাল কায়েত, ডিফেন্ডারে সুভাশিস, অ্যালবার্তো, দীপেন্দু, আশিস রায়, ডিফেন্সিভ ব্লকারে দীপক টাংরি, সেন্ট্রাল মিডফিল্ডারে সাহাল, উইঙ্গার হিসেবে লিস্টন এবং মানবীর, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্ট এবং স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স। বেঞ্চে আশিক, দিমিত্রি, ম্যাকলারেন এবং অভিষেক। বেশিরভাগ সমর্থকরা চাইবে এই দলটা মাঠে নামুক, কারণ জেমি ম্যাকলারেন বেশ কয়েকটা ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে এবং দরকারি নিচে নেমে এসে দলের সাথে খেলা তৈরি করতে ব্যর্থ। তার সাথে মোহনবাগানের আক্রমণভাগ গ্রেগ স্টুয়ার্ট এবং কামিন্স জুটি কম্বিনেশন প্লে যথেষ্ট ভয়ঙ্কর এবং কোচের কাছে সুযোগ থাকবে পরবর্তীকালে দিমিত্রি এবং জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন বেঞ্চে থেকে এনে দলের আক্রমণের ঝাঁঝ বাড়ানো। তবে আমার ব্যক্তিগত মতামত, খুব একটা কোচ এই ম্যাচের অন্তত পরীক্ষা নিরীক্ষা করবে না বা স্ট্র্যাটেজি পরিবর্তন করবে না। সমস্ত কিছু এভাবে আগের ম্যাচের মতনই একই রেখে দল নামানোর সম্ভাবনা খুব বেশি জোসে মলিনা। তো তোমরা কি বলো, তোমাদের কি মতামত সেটা কমেন্ট করতে পারো। যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের মতন টাটা।